হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নর্মাল ডেলিভারি আমাদের মেয়েদের জন্য অনেক স্বপ্নের ব্যাপার। এই নর্মাল ডেলিভারি আমরা অনেকেই আছে ইচ্ছাকৃতভাবেও নর্মাল ডেলিভারি করতে চাই না, কারণ বর্তমান যুগের আমরা মেয়েরা এই প্রসব ব্যথাটা আমরা সহ্য করতে পারি না, বা এটা নিয়ে আমরা অনেক ভয় পাই। কিন্তু যদি আমরা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিছু কিছু নিয়ম যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের নর্মাল ডেলিভারি হবে। অনেক মায়েদের আছে যে নর্মাল ডেলিভারি হওয়া সত্ত্বেও কিন্তু নর্মাল ডেলিভারি করতে চায় না, যে আমি ব্যথা সহ্য করতে পারবো না বা আমার বেবির প্রবলেম হবে, এগুলো চিন্তা করে অনেক মায়েরা নর্মাল ডেলিভারি করতে চায় না, সিজারে চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যদি বাচ্চার জটিলতা না থাকে, মায়ের কোনো প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি করানো যায়। কিন্তু নর্মাল ডেলিভারি করানোর জন্য আমাদের কিছু কিছু নিয়ম যদি আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিই, তাহলে আমাদের নর্মাল ডেলিভারি হতে অনেক সাহায্য করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই নিয়মগুলাই জানাবো, যে নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনার নর্মাল ডেলিভারি হতে বাধ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। 1 নম্বরে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যায়াম। ডেলিভারি অবস্থায় বা প্রেগনেন্সি অবস্থায় অনেকে আছে এটা ভালোভাবে জানেই না যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এই নর্মাল ডেলিভারি করতে চান, তাহলে আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। আপনার ডায়েটিশিয়ানের সাথে আপনি কথা বলে যে কোন কোন ব্যায়ামগুলো আপনার করলে আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে, সেটা আপনি জেনে নিয়ে ওই ব্যায়ামগুলো করতে পারেন। ওই ব্যায়ামগুলোর মাধ্যমে আপনার মাংসপেশি অনেক বেশি শক্ত থাকবে, কোমরে ব্যথা দূর হবে, ডেলিভারির ক্ষেত্রে আপনি অনেকটা সাহস পাবেন এবং মনের জোর পাবেন। তাহলে আপনি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আপনি ওই ব্যায়ামগুলো করতে পারেন। তৃতীয় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব 2 নম্বরে, তা হচ্ছে পুষ্টিকর খাবার। আপনি যে যে খাবারগুলো খেলে আপনার বাচ্চা এবং বেবি ভালো থাকবে, ওই খাবারগুলো আপনি অবশ্যই বেশি করে খেতে হবে। আপনি যে খাবারগুলো খেলে আপনার ওয়েট বাড়বে, যে খাবারগুলো খেলে আপনার বেবির জন্য অনেক প্রবলেম দেখা দিবে, ওই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন। তার মধ্যে আমি বলবো আপনাকে চিনি যতটা কম খাওয়া সম্ভব ততটাই কম খাবেন। আর হচ্ছে আপনার তেলযুক্ত খাবার এবং চর্বিযুক্ত খাবার, এগুলা আপনি খাওয়া বন্ধ করতে হবে। যতটাই সম্ভব আপনি কম খাবেন। আপনি খাওয়ার ভিতরে আপনি শাকসবজি, ডিম, ছোট মাছ, দুধ, এই খাবারগুলো আপনি বেশি করে খাবেন। আপনি এবং আপনার বেবি অনেকটা ভালো থাকবেন এবং নর্মাল ডেলিভারি এর ক্ষেত্রে এই খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনার শারীরিক চেকআপ। আপনি যে ডক্টরের কাছে যান বা ডক্টরের সাজেশনে আছেন, প্রথম থেকে যদি আপনি আপনার বাচ্চা এবং আপনার চেকআপ করান, তাহলে আপনার বাচ্চার ওজন অনুযায়ী অনেক সময় দেখা গেছে 3 কেজির নিচে যে বাচ্চাগুলো থাকে বা 3 কেজি পর্যন্ত যে বাচ্চাগুলো থাকে, এগুলো নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। যে বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা বা মায়ের শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, এগুলোর চেকআপ যদি করে রাখেন, তাহলে অবশ্যই আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি যখন দেখবেন যে আপনার নর্মাল ডেলিভারির ডেট দিয়ে দেয়, যে আপনার ডেলিভারির ডেট এ তারিখে, তখন ওই অনুযায়ী আপনি 15 দিন বা 7 দিন আগে যদি একটা আলট্রাসোনোগ্রাফি করাই নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ওজন কতটুকু, আপনার বাচ্চার হিপ নিচের দিকে নাকি হেড নিচের দিকে আছে। তাহলেও আপনি এই সমস্যাগুলো জানতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে কিনা। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি এবং আপনার বেবির ওজন। অনেক মা অনেক বেশি হেলদি থাকার কারণে বাচ্চা নর্মাল ডেলিভারি হতে চায় না, বাচ্চার ওজন অনেক বেশি থাকার কারণে নর্মাল ডেলিভারি হতে চায় না। তাই এই 9 মাস বা 10 মাস আপনি আপনার বেবি যতটা সম্ভব ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বেবি যদি 3 কেজি বা 2.5 কেজি এরকম হয়, তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি আপনার ওয়েট অনেক বেশি বেড়ে ফেলেন, তাহলে আপনার হাই প্রেশারে ভুগবেন এবং বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। আপনাকে অবশ্যই সিজার করাতে যেতে হবে। তাই আপনি চেষ্টা করবেন যে ফাস্টফুড জাতীয় খাবারগুলো কম খেয়ে আপনি আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য। 5 নম্বরে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তা হচ্ছে আপনি ডিপ্রেশন নিয়ে থাকা যাবে না। আপনাকে ডিপ্রেশন মুক্ত থাকতে হবে, মানসিক চাপ মুক্ত থাকতে হবে। যেভাবে হাসি খুশি থাকা যায় 10 মাস, ওইভাবে থাকার চেষ্টা করবেন এবং নিয়মিত
নিয়মিত যোগা করতে পারেন। যোগা করলেও আপনার মনের জোর অনেক বাড়বে এবং কি আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন। আপনি যদি সুস্থ থাকেন, আপনার বেবি এবং আপনি অনেক বেশি ভালো থাকবেন। তাই আমি আপনাদেরকে বলবো, যারা নর্মাল ডেলিভারি করাতে চান তারা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। তাহলে আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকটা ভালো হবে এবং নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। আমার ভিডিওটা যদি একটু আপনারা উপকৃত হন তাহলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।